হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা আইএসএল এর ট্রফি জেতার পর ব্যাঙ্গালোরের একটি খেলোয়াড়কে সাইন করানোর দিকে অনেকটাই এগিয়ে গেল। কে সেই খেলোয়াড় তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গল দল সুপার কাপ খেলার আগে আজ চেন্নাইয়ের সঙ্গে ম্যাচ খেলে ফেললো, সেই ম্যাচের রেজাল্ট জানাবো। আর জানাবো ইস্টবেঙ্গলের একটি খেলোয়াড়কে মুম্বাই এবার ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইলো, আর তার সঙ্গে ইস্টবেঙ্গল একজন মরক্কোন খেলোয়াড়কে সই করাতে চলেছে ডিফেন্সের মজবুতি করার জন্য। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলছি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। এই মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা লাস্ট আমরা দেখেছিলাম আইএসএল ট্রফি তারা জয়লাভ করেছিল ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে। আর এই ব্যাঙ্গালোর টিমের অন্যতম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লেফট ব্যাক পজিশনের খেলোয়াড় যার নাম নাউরেম রোশান সিং। আর এই খেলোয়াড়টিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা সাইন করাতে চলেছে, এমনটাই একটা রুমার কিন্তু উঠে আসছে। যা খবর পাওয়া যাচ্ছে যে তাদের কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। আর এই মুহূর্তে নাউরেম রোশন সিং এর সঙ্গে ব্যাঙ্গালোর এফসি কিন্তু 2026 সাল অবধি চুক্তি রয়েছে। আর মোহনবাগান দল চাইছে তাকে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু তাদের ক্লাবে নিয়ে আসতে। আর এতটাই ট্রান্সফার ফি দিতে চাইছে যার জন্য ব্যাঙ্গালোর এফসি এই খেলোয়াড়টিকে কিন্তু সেল করতেও প্রায় শোনা যাচ্ছে রাজি হয়ে এসেছে। আমরা জানি সুভাশিস বোস কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্টের লেফট ব্যাক পজিশনে খেলে, আর তারই বিকল্প একজন খেলোয়াড় কিন্তু রেডি করে নিচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট টিম এই নাওরেম রোশন সিংকে সাইন করিয়ে। যতদূর খবর পাওয়া যাচ্ছে 4 বছরের জন্য কিন্তু সই করানোর জন্য অফার করা হয়েছে মোহনবাগানের তরফ থেকে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো, ইস্টবেঙ্গলের একটি খেলোয়াড়কে মুম্বাই সিটি এফসি সই করাতে চায়। সেই খেলোয়াড়টির নাম পিভি বিষ্ণু। আর এই পিভি বিষ্ণুর সঙ্গে কিন্তু এখনও ইস্টবেঙ্গলের কন্ট্যাক্ট রয়েছে। তারপরও কেন এটা হচ্ছে তোমাদের বিস্তারিত বলি। কারণ এই মুহূর্তে পিভি বিষ্ণু ইস্টবেঙ্গল ক্লাব থেকে যে পরিমাণ স্যালারি পায় তার পারফরমেন্স অনুযায়ী কিন্তু অনেকটাই কম, যার জন্য তার এজেন্ট চাইছে ইস্টবেঙ্গল যেন তার স্যালারি বাড়িয়ে দেয়। যদি না বাড়ায় তো সেক্ষেত্রে মুম্বাই তাকে অফার করেছে, আর মুম্বাই টিম তাকে কিন্তু ট্রান্সফার ফি দিয়েও নিতে চাইছে। এবার দেখার বিষয় ইস্টবেঙ্গল দল কি করে, পিভি বিষ্ণুকে কি নিজের দলে রেখে দেয় নাকি তাকে ট্রান্সফার ফি ভালো পরিমাণে পেলে তাকে ছেড়ে দেয়, সেটা এবার দেখার বিষয়। আর তোমরা কমেন্ট করেও জানাতে পারো যে পিভি বিষ্ণুকে ইস্টবেঙ্গলের কি করা উচিত। এরপরে যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল আর চেন্নাই এফসির মধ্যে আজকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে। ইস্টবেঙ্গল দল সুপার কাপে মুখোমুখি হতে চলেছে প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। আর সেই ম্যাচ খেলার আগে কিন্তু তারা ঘরের মাঠে একটি প্র্যাকটিস ম্যাচ খেলে ফেললো আইএসএল এর দল চেন্নাই এফসির সঙ্গে। দুটো টিমই কিন্তু তাদের ফুল স্কোয়াড নামিয়েছিল। আর এই ম্যাচটি কিন্তু ইস্টবেঙ্গলের আনোয়ার আলীর 17 মিনিটে করা একমাত্র গোলে কিন্তু 1-0 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে ইস্টবেঙ্গলে কারা কারা খেলেছে তোমাদের একবার বলে দিই। প্রথম স্টার্টিং 11-এ যদি বলি তো গোলে ছিল গিল, আর রাকিব, আনোয়ার আলী, হেক্টর রুৎসে, লালচুং নুঙ্গা যাকে নিয়ে এত বিতর্ক তাকে কিন্তু কোচ আবারও দলে রেখেছে। পিভি বিষ্ণু, জিকসন সিং, ক্রেসপো, মহেশ, মেসি বাউলি আর দিমিত্রি। তো মোটামুটি ইস্টবেঙ্গল যে প্লেইং 11 খেলে তাদেরকেই কিন্তু আজকে খেলিয়েছে। উল্টো দিকে চেন্নাইও কিন্তু তাদের মেন স্কোয়াডটাই কিন্তু খেলিয়েছে। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল দল যা খবর পাওয়া যাচ্ছে পরবর্তী মরশুমের জন্য ডিফেন্সের মজবুতির জন্য একজন বিদেশি খেলোয়াড়কে নাকি টার্গেট করেছে, আর সেটা হচ্ছে মরক্কান। আমরা বলে রাখি যে মরক্কন খেলোয়াড়দের কিন্তু এই মুহূর্তে অনেক এজেন্টই চাইছে আইএসএল দলগুলিতে যেন সই করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। কারণ আমরা লাস্ট দেখেছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যে আলাদিন আজারে ভালো পারফরমেন্স করেছে, তারপর থেকেই অনেক মরক্কন খেলোয়াড়ের বায়োডাটা কিন্তু আইএসএল এর ক্লাবের কাছে আসছে। আমরা জানি যে এজেন্ট নির্ভরই কিন্তু সই করানো হয় আইএসএল এর প্রতিটি দলে, আর তার জন্যই এজেন্টরা হয়তো চাইছে মরক্কন খেলোয়াড়রা যেন এই সমস্ত ক্লাবে যেন খেলে। আর সেই দিক থেকেই মরক্কন একজন খেলোয়াড় যার নাম আদিল তাহিব, 24 বছর বয়সী এই সেন্ট্রাল ব্যাক পজিশনে মরক্কন প্লেয়ার, যিনি রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলতে পারে, যাকে চাইছে ইস্টবেঙ্গল দল। আর শুধু ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গলের সঙ্গে আইএসএল এর আরও দুটি ক্লাবও কিন্তু এই খেলোয়াড়টিকে চাইছে। একটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি, আর একটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো ওই তিনটে ক্লাব কিন্তু এখনো অবধি রেসে রয়েছে এই আদিল তাহিবকে সই করানোর জন্য। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।